আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে নতুন একটি আপডেট দিয়েছে। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি যে কত ডিউরেশনে ভিডিও আপলোড করা যাবে বা ফেসবুকে কি করা যাবে কি করা যাবে না। আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ভিডিওটি অবশ্যই অন্য সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে সবার উপকারে আসে। আর আজ যেহেতু পবিত্র জুম্মাবার, তো জুম্মাবারে কিন্তু একটু ভালো মন্দ না খাবার খেলে একদমই ভালো লাগে না। তো আজ শর্টকাটেই কিন্তু বিরিয়ানি রান্না করেছিলাম। এর আগে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি বিরিয়ানি। তো আজ নতুন করে আর বলার কিছু নেই, ঝটকাটে বসিয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে ফেসবুক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আমি উপকার পেয়েছি সেগুলো আপনাদেরকে জানাবো। এই নিয়মগুলি মেনে চললে ফেসবুক কিন্তু এখন অনেক বেশি ইনকাম বাড়িয়ে দিয়েছে, সবাই অনেক বেশি বেশি ইনকাম করতে পারবে। অনেকেই আছে এখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো অনেকে অনেক কিছু জানে না কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কোন টাইমে করলে ভালো হয়, ভিডিও কোয়ালিটি গুলো কেমন হওয়া দরকার। আগে আমরা জানতাম ভিউ হলেই এনাফ, আর কিছুই লাগে না। আর এখন মেটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছে ওয়াচ টাইমকে। শুধু কিন্তু ভিউ হলেই হবে না, মানুষকে ভিডিও কিছু সময় ধরে দেখতে হবে। কোয়ালিফাই ভিউজ মানে কি? যেই ভিডিওগুলো মানুষ সত্যি সত্যি দেখছে, যেমন কেউ 1 সেকেন্ড দেখে চলে গেল, এটা কিন্তু মূল্যবান নয়। কিন্তু অনেকে আছে 5 থেকে 10 সেকেন্ড 15 সেকেন্ড ভিডিও দেখছে, এটাই কিন্তু কোয়ালিফাই ভিউজ। তাই এমন ভিডিও বানাতে হবে যাতে মানুষ স্কিপ না করে। আর মেটা কিন্তু আরেকটি কথাও বলেছে যে রিলস কমপক্ষে কিন্তু 10 সেকেন্ড হতে হবে। আমাদের যারা অডিয়েন্স আছে তাদের কিন্তু কমপক্ষে 5 সেকেন্ড ভিডিওটা দেখতেই হবে, তাহলেই কিন্তু ভিডিওটা আর্নিং এর জন্য এক্সেবল হবে। যেমন আপনার ভিডিও যদি 7 সেকেন্ডের হয় তাহলে কিন্তু এখান থেকে ইনকাম হওয়ার কোনো চান্সই থাকবে না। 10 থেকে 20 সেকেন্ড হলে কিন্তু ভালো একটা আর্নিং পাওয়া যাবে। আর আরেকটি তথ্য হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভিডিওর 2 থেকে 3 সেকেন্ড সর্বোচ্চ গেলে 5 সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিকের উপর রাখতে হবে যাতে অডিয়েন্স কোনোভাবে এখান থেকে স্কিপ না করে, কোনোভাবে যেন ছুটে না যায়। কারণ ভিডিওর শুরুতেই যদি মূল কিছু না থাকে মানুষ কিন্তু সেই ভিডিওটি স্ক্রল করে চলে যাবে। আর হচ্ছে লাস্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ভিডিও আপলোড করার পরে অবশ্যই কিন্তু ইনসাইটটা চেক করতে হবে, যেমন কতজন দেখছে, কত সেকেন্ড দেখছে, কত মানুষ কোথা থেকে দেখছে, সবকিছু এখান থেকে আপনি তথ্যটা পেয়ে যাবেন। আপনার ভিডিও চলাকালীন কোন জায়গা থেকে মানুষ ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছে আপনি এটা জানতে পারবেন। আপনি যে প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়ছেন, আপনার কোন ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করছে, কোন ভিডিওগুলো ছেড়ে যাচ্ছে, অতি সহজে কিন্তু আপনি এখান থেকে সব উত্তর পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা কিন্তু সহজ ভাষায় বলতে চাচ্ছে আপনি সব সময় নিজের অরিজিনাল কন্টেন্ট গুলো তৈরি করে তাদের কাছে প্রেজেন্ট করেন। ভিডিওটি কম পক্ষে 10 সেকেন্ড রাখেন, শুরুতেই শক্তিশালী তথ্য নিয়ে উপস্থাপন করুন আর মানুষকে শেষ পর্যন্ত দেখার আগ্রহ করে তুলুন। এরকম ভিডিও বানান আর ইনসাইট দেখে মানুষকে ঠিক রাখুন। আর সবথেকে মজার কথা হচ্ছে মানুষ কিন্তু 10 থেকে 15 সেকেন্ড রিলস গুলো অনায়াসে দেখে ফেলে। এরকম সুন্দর সুন্দর ভিডিও আর গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে